আইভি ড্রিপ ঠিকঠাক চলছে, কিন্তু রোগী হঠাৎ শকে চলে যাচ্ছে। কেন এমন হচ্ছে? চলুন বিষয়টা দ্রুত জেনে নিই। কারণ ফ্লুইড ম্যানেজমেন্ট মানে শুধু ফ্লুইড দেওয়া নয়, এটা আক্ষরিক অর্থেই একটা জীবন মরণের থেরাপি। ভাইটাল সাইন একদম স্বাভাবিক দেখালেও স্রেফ একটা ভুল সিদ্ধান্তে মারাত্মক সব জটিলতা তৈরি হতে পারে। পালমোনারি এডিমা থেকে সাইলেন্ট হাইপোপারফিউশনের মতো মারাত্মক বিপদ ঘটতে পারে, তাই ওভারলোডের ঝুঁকি দ্রুত শনাক্ত করাটা ভীষণ জরুরি। চিকিৎসাক্ষেত্রে তাই পুরনো স্ট্যাটিক বা স্থির সংখ্যার উপর নির্ভর করাটা এখন পুরোপুরি বন্ধ করতে হবে। এর বদলে আধুনিক ডাইনামিক টুল ব্যবহার করা উচিত, যেমন প্যাসিভ লেগ রেইজ, চমৎকার একটা রিভার্সিবল ফ্লুইড চ্যালেঞ্জ। ফ্লুইড খুব সতর্কভাবে বেছে নিতে হবে। আজকাল নর্মাল স্যালাইনের চেয়ে ব্যালেন্সড ক্রিস্টালয়েড বেশি নিরাপদ মনে করা হয়, কারণ নর্মাল স্যালাইনের অতিরিক্ত ক্লোরাইড সরাসরি কিডনি ইনজুরি বাড়ায় আর বিপজ্জনক হাইপারক্লোরেমিক অ্যাসিডোসিস ঘটাতে পারে। আধুনিক ফ্লুইড থেরাপির মূল ধাপ 4টি: রিসাসিটেশন, অপটিমাইজেশন, স্ট্যাবিলাইজেশন এবং একেবারে শেষে রিসাসিটেশন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফ্লুইড দেওয়ার মতোই অতিরিক্ত ফ্লুইড শরীর থেকে বের করে দেওয়াটাও সমান জরুরি। এক্ষেত্রে নার্সরাই হলেন প্রধান রক্ষাসারী। প্রস্রাব হঠাৎ কমে গেলে বা নতুন ক্র্যাকলস দেখা দিলে একদম অবহেলা করা যাবে না। সবচেয়ে বড় সত্যিটা হলো ব্লাড প্রেশার স্বাভাবিক থাকার মানেই কিন্তু টিস্যুতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছানোর নিশ্চয়তা নয়। তাহলে বলুন তো, ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফ্লুইড ম্যানেজমেন্টের সবচেয়ে বড় ভুল কোনটা? চলুন কমেন্ট বক্সে আলোচনা করি।